দর্শক ব্রেকিং নিউজ। চ্যাম্পিয়ন ট্রফির জন্য বাংলাদেশের 16 সদস্যের স্কোয়াড ঘোষণা। হ্যাঁ দর্শক, এনে থেকে আজকের ভিডিও বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দর্শক, বাংলাদেশ ক্রিকেট দলের চ্যাম্পিয়ন ট্রফির স্কোয়াড নির্বাচন এখনো অনেকটা অনিশ্চিত, যদিও শেষ সিরিজের 3টি ম্যাচের পর কিছুটা অবস্থান স্পষ্ট হয়েছে। এদিকে 10 জনের মতো খেলোয়াড়দের জায়গা মোটামুটি নিশ্চিত হলেও বাকি 5টি স্পটের জন্য এখনো অনেক কিছু অস্পষ্ট। দর্শক, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু হওয়া সিরিজের আগে বাংলাদেশের সিলেকশন প্যানেলে গাজী আশরাফ হোসেন লিপুর নেতৃত্বে যে অনিশ্চয়তার মধ্যে ছিল তা পুরোপুরি মুছে যাওয়া সম্ভব হয়নি। দর্শক, 10 জন খেলোয়াড়ের মধ্যে 8 জনের নির্বাচনে কিছুটা নির্দিষ্টতা আসলে বাকি দুটি স্পট নিয়ে চলছে লড়াই। যে খেলোয়াড়রা নিজেদের অবস্থান শক্ত করেছেন তাদের মধ্যে অন্যতম তানজিদ হাসান তামিম। তিনি ব্যাটিং এ দারুণ পারফরমেন্স করেছেন, বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। দর্শক, তার ব্যাটিং দক্ষতা তাকে ব্যাকআপ ওপেনার হিসেবে স্কোয়াডে নিশ্চিত করেছে। অন্যদিকে জাকের আলী অনিকে দলে নিচের অবস্থান পাকা করেছেন। দর্শক, তার সাম্প্রতিক ইনিংসগুলো বিশেষ করে মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে পার্টনারশিপ তার স্কোয়াডে থাকা নিশ্চিত করেছে। স্পিনারদের মধ্যে নাসুম আহমেদ এবং রিশাদ হোসেনের লড়াই চলছে। দুজনের পারফরমেন্সে কিছুটা খুঁত রয়ে গেছে। নাসুম আহমেদের কার্যকারিতা ফ্ল্যাট ট্রাকে প্রশ্নবিদ্ধ, আর রিশাদ হোসেনের বোলিংও যথেষ্ট ধারাবাহিক নয়। তাদের মধ্যে কেউ নিজেদের অবস্থান শক্ত করতে পারেননি। এদিকে পেস বোলিং নিয়ে কিছুটা দুশ্চিন্তা তৈরি হয়েছে। শরীফুল ইসলামের পারফরমেন্স নিয়ে প্রশ্ন উঠেছে, কারণ তাকে এক ম্যাচে খেলানো হলেও তিনি প্রত্যাশিত পারফরমেন্স দেখাতে পারেননি। অন্যদিকে হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব এবং নাহিদ রানা কেউ নিজেদের নিশ্চিত করতে পারেননি। দর্শক, তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমানের পাশাপাশি কাউকে নির্বাচন করা অনেকটা ঝুলে রয়েছে। তবে কিছু জায়গায় ইতিবাচক পরিবর্তন হয়েছে। সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান যদি তিনি খেলেন, নিশ্চিত খেলোয়াড়দের মধ্যে রয়েছেন এরা। দর্শক, এছাড়া লিটন কুমার দাসের পারফরমেন্স নিয়ে কিছুটা প্রশ্ন থাকলেও বিশেষ করে বিপিএলে যদি তিনি ফর্মে ফিরে আসেন, কেবল 11 জনের নির্বাচন বেশিরভাগই নিশ্চিত হয়েছে। তবে বাকি 4টি স্পট নিয়ে একাধিক সিদ্ধান্ত বাকি। সিলেকশন প্যানেলের চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর জন্য বিপিএল এবং পরবর্তী টি-20 সিরিজের পারফরমেন্সের দিকে নজর রাখবে। সংক্ষেপে, চ্যাম্পিয়ন ট্রফির দলে বাংলাদেশের অনেক কিছু এখনো অনিশ্চিত এবং পরবর্তী সময় আরো অনেক কিছু স্পষ্ট হবে। দর্শক, আজ তামিম ইকবালের ফেরা নিয়ে বিসিবির সভাপতি ফারুক আহমেদ বলেন, তামিম ইকবাল অবসর নেয়নি, নির্বাচকরাই তার বিষয়ে সিদ্ধান্ত নেবেন। যদি সে খেলার জন্য প্রস্তুত থাকে এবং টিম ম্যানেজমেন্ট মনে করে তাকে প্রয়োজন, তবে সে চ্যাম্পিয়ন ট্রফির স্কোয়াডে থাকবে। এর আগে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু তাকে ফেরার কথা শুনিয়েছিলেন। দর্শক, তিনি বলেছিলেন তামিম ইকবাল মাঠে ফিরছেন, যা ইতিবাচক। বোর্ডের সঙ্গে আলোচনা করে তার ভবিষ্যৎ ঠিক করা হবে, তবে এখন কিছু বলা মুশকিল। দর্শক, চ্যাম্পিয়ন ট্রফির সম্ভাব্য সেরা একাদশ: তামিম ইকবাল, লিটন কুমার দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত অধিনায়ক, সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, হাসান মাহমুদ, নাহিদ রানা, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান। স্ট্যান্ড বাই হিসেবে থাকবেন সাইফুদ্দিন, ইবাদত হোসেন ও মেহেদী হাসান।